নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বা আজকের ক্লাসটি হলো তৃতীয় শ্রেণীর আমার গণিতের ৮৬ নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ১ নম্বর পৃষ্ঠা থেকে ৮৫ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাকে জানিয়ে রাখি, আমার চ্যানেলে সকল সাবস্ক্রাইবদের এবং নিয়মিত যে সকল ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটিতে প্রথম ভিজিট করছো, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সকল নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে তোমরা সকলে দেখে নাও। মেলায় আনন্দ করি। দেখো, এখানে তোমরা সকলে একটি মেলার ছবি দেখতে পাচ্ছ। আমরা তো সকলেই মেলায় যাই। মেলায় তোমরা সকলেই গেছো আশা করছি। মেলায় আমরা কি দেখতে পাই? অনেক দোকান বসে, খাবারের দোকান, খেলনার দোকান, চুড়ির দোকান, নানা জিনিসের দোকান বসে এবং সেখান থেকে আমরা কিছু খাবার খাই, কিছু জিনিস কিনি। এবার এই অঙ্কটা কি বলেছে তাহলে আমরা পড়ে দেখি। রিতার আজ খুব মজা। সে আজ বন্ধুর সাথে মেলায় যাবে। তার বাড়ি বর্ধমান জেলার আমাদপুর গ্রামে। তার বাবা তাকে ৫০ টাকার নোট দিয়েছে। তার টাকাটা খুচরো করা দরকার। কিরকম খুচরো দরকার? দেখো, তোমাকে যদি ৫০ টাকার নোট দেয়, তাহলে কি তুমি কি ৫০ টাকাটাই সবটাই কি খরচা করে নেবে? সেটা তো না। তোমাদের খাবার খেতে গেলে, কিছু জিনিস পড়তে গেলে নির্দিষ্ট একটি টাকা তোমাদের সেই জিনিসটা কেনার জন্য বা খাওয়ার জন্য নির্দিষ্ট একটি টাকা দিতে হবে। তোমরা ৫০ টাকা আছে বলে ৫০ টাকাই তো খরচা করে ফেলতে পারবে না। ধরো, বাদাম কেনার জন্য কিছু নির্দিষ্ট টাকা দিতে হবে, তোমাদের চুড়ি কেনার জন্য কিছু নির্দিষ্ট টাকা দিতে হবে এবং বাড়ি ফেরার জন্য বা মেলায় যাওয়ার জন্য তো তোমাদের একটি নির্দিষ্ট টাকা দিতে হবে। সেই টাকাটা তোমাদের খুচরো করে দিতে হবে। তাহলে সেই ৫০ টাকাটা আগে আমাদের খুচরো করে নিতে হবে। কিভাবে সেই ৫০ টাকাটা খুচরো করব সেটাই তোমাদের দেখাতে হবে। দেখো, এই যে মেয়েটি রিতা, রিতার কাছে দেখো ৫০ টাকা আছে। এই ৫০ টাকার নোট তো খুচরো করতে হবে। বিভিন্ন ভাবে খুচরো করা যায়। দেখো, এখানে কিছু দেওয়া আছে। যেমন এখানে দেখানো আছে, দেখো ১০ টাকার নোট আছে কটা? ১, ২, ৩, ৪, ৫। ৫টা ১০ টাকার নোট আছে। ৫টা ১০ টাকার নোট যদি যোগ করো কত হবে বলো তো? ৫০ টাকা। তাই তো, দেখো ৫টা ১০ টাকা যদি যোগ করো কত হবে? ৫০ টাকা। ১, ২, ৩, ৪, ৫, ৫০ টাকা হলো। তারপরে দেখো, তাহলে আমরা ৫টা ১০ টাকা নিয়েও ৫০ টাকা এইভাবে খুচরো করতে পারি। আর কিভাবে পারি? দেখো, এখানে ২০ টাকা, এখানে ২০ টাকা আর ১০ টাকা। ২০, ২০ আর ১০। এটাও যোগ করলে কত হচ্ছে? দেখো, ২ আর ২, ৪ একে ৫, ৫০ টাকা হচ্ছে। তাহলে ২০ টাকা, ২০ টাকা, ১০ টাকা এটাও করতে পারি। আবার দেখো, এখানে দেওয়া আছে ৫ টাকার কয়েন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টা ৫ টাকার কয়েন দেওয়া আছে। তাহলে ৫ গুণ ১০ করলে কত হয়ে যাবে? ৫ ১০ ৫০। এইভাবেও করতে পারি খুচরো। আর কিভাবে করতে পারি? দেখো, যদি আমি এখানে ২০ টাকার একটি নোট নিই, দেখো এখানে লিখলাম ২০। ২০ টাকার নোট নিলাম। আর যদি ১০ টাকার নোট নিই তাহলে কত হলো? ২০ আর ১০ ৩০ হলো। আবার যদি ১০ টাকার নোট নিই কত হলো? ৪০ হলো। আবার ১০ টাকার নোট নিলাম, কত হয়ে গেল? ৫০। তাহলে দেখো, একটি ২০ টাকার নোট নিয়েছি আর তিনটে ১০ টাকার নোট নিলাম, তাহলে কত টাকা হয়ে গেল? ৫০ টাকা হয়ে গেল। তারপরে বলছি নিজে খুচরো করি। আরো একটা খুচরো আমরা কিভাবে করতে পারি? দেখো, এখানে যদি ২০ টাকার একটা নোট নিলাম, ২০ টাকা নিলাম, এখনো আমাদের ৩০ টাকা দরকার। এখানে ১০ টাকা নিলাম, তাহলে কত হলো? ২০ আর ১০ ৩০ হলো। এখনো আমাদের ২০ টাকা দরকার। আবারও যদি আমি এখানে ১০ টাকার একটি নোট নিই, ক টাকা হয়ে গেল? ৪০ টাকা হলো। এবার কি করতে পারি? আমরা দুটো ৫ টাকার কয়েন নিতে পারি। তাহলে ৫ আর ৫ এ ১০ হয়ে যাবে। দেখো, ২০
আর 10 এ 30, 40 আর 5 আর 5 যোগ করলে কত হয়ে যাবে? 10। তাহলে 50 হয়ে গেল। সহজে আমরা 50 টাকার নোটটিকে খুচরো করে ফেললাম। এইভাবে তোমরা নিজেরাও খুচরো করবে। দেখো কত সহজেই 50 টাকার নোটটা আমরা খুচরো করে ফেললাম। তারপরে বলেছে দেখো, রিতার বন্ধু মানবের কাছে 100 টাকার নোট আছে। সেও ঠিক করলো খুচরো করবে। তাহলে রিতা তো 50 টাকার নোটটি খুচরো করেছিল। এবার রিতার বন্ধু মানব, তার কাছে আছে 100 টাকার নোট। 100 টাকার নোটটাকেও সে খুচরো করবে। কিভাবে খুচরো করবে? তাহলে আমরা তো 50 টাকার নোটটা খুব সহজেই খুচরো করে ফেললাম। এবার 100 টাকার নোটটাও কিভাবে খুচরো করব? দেখো এখানে একটা দেখিয়ে দেওয়া আছে। 50 টাকার নোট আর একটা 50 টাকার নোট। দুটো 50 টাকার নোট কত হয়ে যাবে? 100 টাকা হয়ে যাবে। তাহলে দুটো 50 যোগ করলে তো 100 হয়ে গেল। দুটো 50 টাকা মানে 100 টাকা। এবার আরো রকম ভাবে আমাদের নিজেদেরকে করতে হবে। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি। দেখো প্রথমে যদি একটা 20 টাকা নিলাম, তারপরে আবার একটা 20 টাকা নিলাম, তারপর আবার একটা 20 টাকা নিলাম। দেখো কত হলো? 20, 40, 60। 60 হলো। এখনো আমাদের আরো 40 টাকার দরকার। তাহলে সেটা কিভাবে করব? যদি আরো 20 টাকা নিই, তাহলে কত হয়ে গেল? 20, 40, 60, 80 হলো। এখনো আমাদের একটি 20 টাকার নোটের দরকার। তাহলে সেটাও লিখে দিলাম। দেখো 5টা 20 টাকার নোট হয়ে গেল 100 টাকা। এইভাবেও তোমরা খুচরো করতে পারো। দেখো 5টা 20 টাকার নোট যদি আমরা নিই, তাহলে তো 100 টাকাই হচ্ছে। দেখো শূন্য, 2 হাতে 4, আর 6, আর 8 হাতে 10, 100 টাকা হয়ে গেল। তাহলে 5টা 20 টাকার নোট নিলে আমাদের 100 টাকা খুচরো করে ফেলতে পারলাম। তারপর দেখো আর এক রকম ভাবে হতে পারে। ধরো একটা 50 টাকার নোট নিই। অনেক রকম ভাবেই কিন্তু 100 টাকার নোটটাকে খুচরো করা যায়। আমি এগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের মতনও করতে পারো। দেখো একটা তো 50 টাকার নোট নিলাম। এখনো আমাদের কত টাকা দরকার? 50 টাকার নোটের দরকার। আমরা কিন্তু দুটো 50 টাকা লিখতে পারবো না, এখানে তো করে দেওয়া আছে। তাহলে এখানে 50 টাকা তো নিয়ে নিলাম। এবার যদি ধরো এখানে 20 টাকার নোট নিই, তাহলে কত হচ্ছে? 50 আর 20 তো 70 হচ্ছে। তাহলে আমাদের এখনো কত টাকা দরকার? 30 টাকা দরকার। তাহলে সেই 30 টাকাটা আমরা কিভাবে করব? দেখো যদি এখানে আরো 20 টাকা বসাই, তাহলে কত হলো? 50 আর 20 70, আর 20 90 হলো। এখনো আমাদের কত দরকার? এখনো আমাদের 10 টাকার নোটের দরকার। তাহলে কি করব আমরা? 10 টাকার একটি নোট নিয়ে নেব। তাহলে দেখো 100 টাকা পেয়ে যাচ্ছি। 50, 20, 20, 10। তাহলে আমরা কত পেলাম? 5 আর 2 7, আর 2 9, আর 1 10, 100 পেলাম, তাই তো? তাহলে 50 টাকার একটি নোট নিলাম, 20 টাকার দুটি নোট নিলাম, আর 10 টাকার একটি নোট নিলাম। সহজেই আমরা 100 টাকা পেয়ে গেলাম। তারপরে আরো একটা করতে হবে। এটা কিভাবে করব? দেখো ধরো এখানে একটি 50 টাকার নোট নিলাম। এখনো আমাদের 50 টাকা দরকার। এখানে যদি আমি 20 টাকা লিখি, কত হচ্ছে? 70 টাকা হচ্ছে। এখনো আমাদের 30 টাকার দরকার। তাহলে ধরো এখানে আমি 10 টাকার একটি নোট নিলাম। 50 আর 20, 70 আর 10 এ কত হয়? 80। এখনো আমাদের 20 টাকা দরকার। তাহলে আরো 10 টাকার নোট নিলাম। কত হয়ে গেল? 90 হলো। এখনো আমাদের 10 টাকা দরকার। এখানে কিন্তু আমি 10 টাকার নোট লিখে দিতে পারি, তাহলে সহজেই পেয়ে যাব। কিন্তু আমি এটা লিখতে পারি, দুটো কিন্তু 5 টাকার কয়েনও নিতে পারি, তাই তো? তাহলে আমরা 10 পেয়ে গেলাম। 50 আর 20 কত হয়? 70। দেখো 50, 20, 10, 10 আর দুটো 5 যোগ করলে কত হবে? 5 আর 5 এ 10 শূন্য, হাতে রইল 1। 1 আর 1 2, 2 আর 2 4, আর 5 9, আর হাতে রইল 1, 10। দেখো 100 টাকা পেয়ে গেলাম। কত সহজেই আমরা 100 টাকার নোটটা খুচরো করে ফেললাম। কত সহজ, তাই তো? তাহলে এই অঙ্কগুলো তোমরা এইভাবে করবে। তোমাদের তো 86 নম্বর পৃষ্ঠাটা ভালোভাবেই বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা নিজেরা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু সহজেই খুচরো করে ফেলতে পারবে তাহলে। এবার তাহলে এর পরের পৃষ্ঠা অর্থাৎ 87 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। এবার দেখো 87 নম্বর পৃষ্ঠায় কি বলেছে। এবার মেলায় রিতা 5 টাকার বাদাম ভাজা, 20 টাকা 50 পয়সার কাঁচের চুড়ি ও 21 টাকা 50 পয়সার জিলিপি কিনেছে। আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা হয়, তাই তো? আমরা জানি 1 টাকা সমান হয় 100 পয়সা। আচ্ছা এখানে তোমাদের লিখে দেওয়া আছে। দেখো এখানে লিখে দেওয়া আছে যে 1 টাকা সমান হয় 100 পয়সা। এই 100 পয়সাটা ভাঙলে আমরা কি কি পাবো?
50 পয়সা পাবো আর 50 পয়সা পাবো। তাই তো 50 পয়সা সমান 100 পয়সা হয়। আর 100 পয়সা সমান আমরা জানি 1 টাকা হয়। এবার রিতা মোট কত টাকা খরচ করেছে? 5 টাকার বাদাম, 20 টাকা 50 পয়সার কাঁচের চুড়ি, 21 টাকা 50 পয়সার জিলিপি কিনেছে। তাহলে মোট খরচ কত হয়েছে? দেখো, তিনটে আমাদের যোগ করতে হবে। 0, 5 আর 5 এ 10, 100 পয়সা হয়ে গেল। এবার টাকাটা যোগ করবো। 5 আর 1 এ 6, 2 আর 2 এ 4, 46 টাকা 100 পয়সা হয়ে গেল। এবার আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তাই তো? তাহলে এই 100 পয়সাটা আমাদের এই টাকার ঘরে 1 যোগ হয়ে যাবে, 1 টাকা যোগ হয়ে যাবে। তাহলে 46 এর সাথে 1 যোগ যদি হয়ে যায় কত হয়ে যাবে? 47 টাকা, তাই তো? সেটাই লেখা আছে, 47 টাকা খরচ করেছে। তাহলে রিতা মোট কত টাকা খরচ করেছে? 47 টাকা খরচ করেছে। তার কাছে তো 50 টাকা ছিল, আগেই আমরা 50 টাকাটাকে খুচরো করে পেলাম। তাহলে সেই 50 টাকাটা থেকে 47 টাকা খরচ করেছে। এবার কি বলেছে দেখো, মানব 10 টাকা 50 পয়সার বাদাম, 25 টাকা 50 পয়সার চীনামাটি রবীন্দ্রনাথ ঠাকুর ও 12 টাকা 50 পয়সার একটি বাঁশি কিনেছে। তাহলে মানব মোট কত টাকা খরচ করেছে? দেখো, 10 টাকা 50 পয়সার বাদাম, 25 টাকা 50 পয়সার চীনামাটি রবীন্দ্রনাথ ঠাকুর ও 12 টাকা 50 পয়সার একটি বাঁশি কিনেছে। সে মোট খরচ করেছে, যোগ করতে হবে। তাহলে দেখো, শূন্য নামানো আছে, 3টে 5 যোগ করলে হবে 150, 150 পয়সা হয়ে গেছে। এবার আমাদের টাকাটা যোগ করতে হবে। 5 আর 2 7, 2 আর 1 3 আর 1 4, কত হয়ে গেল? 47 টাকা 50 পয়সা। এবার আমরা কি জানি 1 টাকা সমান তো 100 পয়সা হয়। এখানে তো আছে 150 পয়সা। তাহলে এটা ভাঙলে কত পাবো? 100 যোগ 50 পাবো। এবার এই 100টা আমাদের তো টাকার ঘরে যোগ হয়ে যাবে। 1 টাকা যোগ হয়ে গেলে কত হবে? 47 এর সাথে যদি 1 যোগ করো কত হয়ে যাবে? 48। আর কত পড়ে থাকছে? 50 পয়সা। টাকা 50 পয়সা। তাহলে কত পেয়ে যাচ্ছি? 48 টাকা 50 পয়সা পাচ্ছি, তাই তো? তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো 48 টাকা 50 পয়সা খরচ করেছে। তারপর বলেছে দেখো, বাড়ি ফেরার সময়ে ওরা দুজনে নাঙলদোল্লায় চড়েছে। প্রত্যেকের 8 টাকা করে লেগেছে। তাহলে কজন ছিল? ওরা তো দুজন ছিল, রিতা আর মানব ছিল। তাহলে প্রত্যেকের জন্য যদি 8 টাকা করে লাগে তাহলে কত টাকা খরচ হবে? দুজনে মোট 8 গুণ 2 টাকা সমান 8 দুগুণে 16 টাকা দিয়েছে। তাহলে তোমাদের অঙ্কটা আমি করে দেখিয়ে দিলাম, খুবই সহজ আছে। তোমরা একটু পড়বে, পড়ে যোগটা করবে, তাহলে দেখবে নিজেরাই পারছো। আর এটা তোমরা মাথায় রাখবে যে 1 টাকা সমান 100 পয়সা, যখন দেখবে 100 পয়সা হচ্ছে তাহলে সেটা কিন্তু তোমাদের টাকার ঘরে যোগ হয়ে যাবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ভুল করবে না। তারপরে বলেছে, বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকার আলু, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছে। আমি হিসেব করে দেখি বাবা কত খরচ করেছেন। তাহলে দেখো, মাছ কত টাকার কিনেছি? 50 টাকা 50 পয়সা। আলু 20 টাকার, 00 পয়সা। আর কাঁচা আনাজ কিনেছি 20 টাকা 50 পয়সা, 20 টাকা 50 পয়সা। তাহলে মোট খরচ হয়েছে, যোগ করতে হবে। দেখো, 0, 5 আর 5 এ 10, টাকাটা যোগ করবো। 0, 5 আর 2 7 আর 2 9, কত হয়ে গেল? 90 টাকা 100 পয়সা। এবার আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এই 100 পয়সাটা আমাদের টাকার ঘরে যোগ হয়ে যাবে। কত যোগ হয়ে যাবে? 90 যোগ 1 হয়ে যাবে। তাহলে 90 সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে? 91 টাকা। তাহলে এখানে লিখে দিতে হবে 91 টাকা খরচ করেছেন। বাবা কত টাকা খরচ করেছেন? বাবা মোট 91 টাকা খরচ করেছেন। তাহলে দেখো, তোমাদের আমি টাকা পয়সার অঙ্কগুলো ভালোভাবে বুঝিয়ে দিলাম। তোমরা ভালোভাবে মন দিয়ে বুঝে বুঝে অঙ্কগুলো করবে। কারণ এই টাকা পয়সার অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে তোমাদের ক্লাস 3 তে থাকবে বা 3 তে আছে সেটা কিন্তু নয়। তোমাদের এই টাকা পয়সার অঙ্ক কিন্তু তোমাদের সব সময় দরকার। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো। টাকা পয়সার অঙ্কগুলো তোমাদের জানা কিন্তু খুবই দরকার। তাহলে তোমরা ভালোভাবে মন দিয়ে এই অঙ্কগুলো করবে।
তাহলে আজকে আমি তোমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।